একটু তুমি ভাতু খাবে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে আমাদের ছোট্ট পরী রানীর আজকে মুখে প্রসাদ। আজকে প্রথম ও ভাত খাবে। তো ভাত খাবে হচ্ছে ওর দাদু বাড়িতে, মানে কাকির একটা ভাইয়ের বাড়িতে। তো সেখানেই আমরা সবাই যাচ্ছি। আর আমি তো ভীষণ এক্সাইটেড। কাকি বলল যে চল, দেখবি খুব ভালো লাগবে। কাকি খুব ভালো করে জানে যে আমার গ্রাম খুব ভালো লাগে। তো আমরা এই যে চলে এসেছি। এটা ছিল ঘুষকরা, তো সেখানেই আমরা এসেছি। তো এবার চলো, দেখো রাস্তাটা কত সুন্দর, চারিদিকে জঙ্গল, মাঝখানে কাঁচা রাস্তা। এগুলো কী সুন্দরভাবে আমরা গল্পের বইয়ে পড়ি। তো সেটাই আজকে ভীষণ ভালো লাগছে। দেখো কী সুন্দর চারিদিকটা, জায়গাটা ভীষণ সুন্দর, বাড়িটাও খুব সুন্দর। তো চলো এবার তোমাদের আমি বাড়িটা দেখাই। এই দেখো চলে এসেছি আমরা। এবার হচ্ছে আমাদের আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু অনেকটা রাস্তা। বেরিয়েছি সকাল সকালই বেরিয়েছি, কিন্তু তাও আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এবার চলো আগে মায়ের মন্দিরের দর্শন করে আসি। এনাদের মানে এই মামাদের নিজেদের প্রতিষ্ঠিত মা কালী আছে, তো সেখানেই এসেছি দর্শন করতে। আর আমার তো তোমাদের সাথে পরী রানীকে দেখা করানোই হয়নি। এই যে ওরই আজকে মুখে প্রসাদ। তুমি ভাতু খাবে? ভাতু খাবে, ভাতু খাবে, ভাতু ভাতু খাবে, ভাতু খাবে গো। আমরা আসার সাথে সাথে আমাদের চা করে দিল। তারপর আমরা মুড়ি ঘুগনি খেয়েছিলাম, সেটা আর ব্লগ করা হয়নি। দিয়ে আমরা একটু বেরোলাম বাইরে, একটু ভিডিও করেছি, কটা ভিডিও করেছি। আর দেখো সামনেখানটা কী সুন্দর, পুকুর, রাস্তা, জঙ্গল, মানে সব একদম ভীষণ সুন্দর। তারপর হয়ে গেল বেলা, এবার ওর গায়ে হলুদ লাগিয়ে চান করানো হবে। তারপর ছোট্ট পরীকে সাজানো হচ্ছে। এই যে কী মিষ্টি লাগছে, তাই না? তো খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। তো চলো, ওকে রেডি করা হয়ে গেছে। এবার ও প্রথম ভাতু খাবে, ওর মামা ওকে খাওয়াবে। এই যে এখানে সব জোগাড়যন্ত্র চলছে। আরও একটু অস্বস্তি হচ্ছিল। আর আজকের দিনটা না সব বাচ্চারা একটু কান্নাকাটি করে, তার কারণ হচ্ছে এই গলায় মালা ঠালা এই সমস্ত দিয়ে বসিয়ে রাখা হয়, সেটা একটু বেদনাদায়কই বাচ্চাদের কাছে। কিন্তু যেই ও এই প্রথম তেল ঝাল একটু মুখে দিচ্ছে, ওর বেশ ভালোই লাগছে। মুখ থেকে সরিয়ে নেওয়ার পর আবার একটু কান্নাকাটি করছিল। তো যাই হোক, এইভাবে খুব হাসির কান্না, মানে ওরা কান্না হচ্ছিল, আমরা খুব হাসাহাসি করছিলাম। এইভাবেই সময়টা খুব সুন্দরভাবে পার হয়ে গেল। আর খুব ভালো মতো ওর মুখে প্রসাদ দেওয়া হলো। তো এখানে ওর মুখে প্রসাদ দেওয়ার পর তারপরে আমরা আবার খেতে বসে পড়েছিলাম। তো ওকে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, যেটা বললাম তোমাদের। তো এখানে অনেক কিছু ওনারা রান্না করেছিলেন, অনেক কিছু। তো সমস্তটা আমরা খুব ভালো মতো তৃপ্তি করে খেয়েছি। তো তারপর আমাদের এবার বাড়ি যাওয়ার পালা হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর। আর এখানে দেখো আরেকটা সদস্যর সাথে তোমাদের আলাপ করাই। এই মহারাজ এত ঘুমাচ্ছিলেন যে আমরা যে রয়েছি ওর কোনো হুঁশই নেই, ও ঘুমাচ্ছিল। তো যাই হোক, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ভীষণ ভালো সময় কাটলো, খুব ভালো লাগলো এখানটাতে এসে। এত সুন্দর পরিবেশ, মানে আমরা যেহেতু সবসময় ঘিঞ্জি এলাকাতে থাকি না, এ ধরনের ফাঁকা বাড়ি ঘর দেখতে খুব ভালো লাগে। আর এই যে ওই বাড়ির সামনেখানটা এরকম। তো আর এটা হচ্ছে মামাটার ছেলে। তো চলো এবার আমরা আবার বাড়ি ফিরে যাই, সময় হয়ে গেছে এবার বিদায় নেওয়ার। কিন্তু ভীষণ সময়টা ভালো কাটলো। এখানে আমি কাকিকে বলেছি আবার যাব, আমার ভীষণ ভালো লেগেছে। তো আশা করি আমার এই ছোট্ট পাড়া ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। দেখাবো অন্য একটা ব্লগে। খুব ভালো থেকো তোমরা সবাই, টাটা।